সো গাইস, স্বাগত তোমাদের সবাইকে আজকের এই নতুন ব্লগে। চলে এসেছি নর্থ বেঙ্গলেরই একটা ইউনিক ডেস্টিনেশনে। এই জায়গাকে বলা যেতে পারে আমাদের নর্থ বেঙ্গলের মুন্নার। আর কেরালা যাওয়ার দরকার নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বং ভয়েজার। মুন্নার যেতে চাও? না না, কেরালা যেতে হবে না। নর্থ বেঙ্গলে শিলিগুড়ি থেকে মাত্র 2 ঘন্টা দূরে একটা হিডেন হ্যামলেট আছে, যা কোনো অংশে মুন্নারের থেকে কম না। সেখানে গেলে দেখতে পাবে সবুজ চা বাগান, পাইন ফরেস্ট আর রোডোডেনড্রন ফুল দিয়ে সাজানো একটা অপূর্ব সুন্দর লোকেশন। আর আছে এমন একটা ইন্টারেস্টিং জায়গা যেটার সঙ্গে সুভাষচন্দ্র বসুর একটা অদ্ভুত কানেকশন রয়েছে। কেমন করে গেলাম, কি খেলাম, কি দেখলাম সব বলবো, শুধু দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তার সাথে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। শিলিগুড়ি শহর পার করতেই আমরা ঢুকে পড়লাম চা বাগানের দেশে। রাস্তার বাঁদিকে দেখতে পেলাম বিস্তীর্ণ এলাকা, যেখানে রয়েছে সবুজ রঙের চা বাগান। আর এই ব্লগে আমি আবারও বলবো, এই চা বাগানই হলো নর্থ বেঙ্গলের সৌন্দর্য আর নর্থ বেঙ্গলের ইউনিক বিউটি। চা বাগান পার করতেই চলে এলাম রোহিণী মোড়ে। এখানে দুটো রাস্তা আছে, একটা চলে যায় কার্শিয়াংয়ের দিকে, আরেকটা রাস্তা যেখান দিয়ে আমরা যাব সেটা কিন্তু নিয়ে যাবে দুধিয়ার দিকে। তারপরেই রাস্তার দুপাশে চলে এলো নর্থ বেঙ্গলের সেই ঘন জঙ্গল। জঙ্গলের মাঝখান দিয়ে ছিল হাইওয়ে, যেটা কিন্তু আস্তে আস্তে আমাদেরকে নিয়ে যাচ্ছিল দুধিয়ার দিকে। তার সাথে ছিল শীতল হাওয়া, যেন মনে হচ্ছিল হিমালয়ের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে রয়েছি। দুধিয়া ব্রিজ কাছাকাছি আসতেই দেখতে পেলাম হিমালয়ের প্রথম শ্রেণীর পর্বতমালা। এবার কিন্তু পাহাড়ের জার্নি শুরু। শুধু মাঝখানে ছিল একটা নদী আর তার উপর একটা সরু ব্রিজ। এটা পার করলেই কিন্তু আমাদের পাহাড়ের পথ দিয়ে আজকের এই ভ্রমণ কাহিনীর কথা শুরু হতে চলেছে। এবার কিন্তু উঠে পড়েছি একদম সেই পাহাড়ের হাইওয়েতে। সেই আঁকাবাঁকা রাস্তা, দুধারে সেই পাহাড়ের জঙ্গল, আবার তার মাঝখানেই এক জায়গায় দেখতে পেলাম প্রচুর বানর, মানে বলতে পারো পুরো মাঙ্কি জোন। আমাদের এখন আপাতত প্রথম গন্তব্য হলো মিরিক পৌঁছানো। শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব হলো প্রায় 46 কিলোমিটার, আর যেতে লাগে নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা 45 মিনিট। বন্ধুরা, আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বেশ খানিকটা পাহাড়ের রাস্তা অতিক্রম করার পর একটা দুর্দান্ত ভিউ দেখে সোজা গাড়ি থেকে নেমে তোমাদের জন্য ভিডিও করতে লাগলাম। সামনে দেখো কি অপূর্ব লাগছে সামনের এই সিনিক বিউটি। সবুজ চা বাগানে মোড়ানো এই পাহাড়ের স্লোপ, নিচে কোথাও পাহাড়ের সেই রাস্তা দেখা যাচ্ছে, মাঝে মধ্যে গাড়ি চলছে, আর চারিদিকে সে শীতল হাওয়া আর একটা নিস্তব্ধ পরিবেশ। দূরে কোথাও থেকে যেন ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল, আর মাঝে মধ্যে সেই গাড়ির শব্দ। অল ওভারে একটা দুর্দান্ত সিন। মিরিকের রাস্তার কিন্তু এটাই স্পেশালিটি। তোমরা কমেন্ট করে বলো জায়গাটা তোমাদের কেমন লাগছে। আর আমি জানি এই জায়গাটার নাম এখানে আসার আগে আমিও জানতাম না। নাম হলো সিঙ্গুল ফাটক। ইউনিক বাট রেয়ার। নেক্সট টাইম মিরিক যাওয়ার পথে যদি সময় থাকে একবার এখানে দাঁড়িয়ে এনজয় করো এই স্টানিং ভিউজটা। সো গাইস, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মিরিকের রাস্তাতে। শিলিগুড়ি থেকে মিরিকের পথে চলে এসেছি বেশ অনেকটা দূর। এখান থেকে দেখাচ্ছে মিরিক আরও 14 কিলোমিটার। অ্যান্ড এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঙ্গুল ফাটক নামে একটা জায়গাতে। গাড়ি থেকে নেমে কিছুক্ষণ একটু ভিডিও তোলার জন্য দাঁড়ালাম, ফটো তোলার জন্য দাঁড়ালাম। বেশ সুন্দর চারিদিকে, মানে চা বাগান, একটা পুরো স্লোপের মধ্যে অপূর্ব সিনারি। আমি তোমাকে দেখাচ্ছি, জাস্ট নিচে জাস্ট দেখো। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আমরা মোটামুটি দুধিয়া হয়ে শিলিগুড়ি পার করার পরে এখন চলে এসেছি মিরিকের রাস্তাতে। অ্যান্ড কিছু দূর আসার পরে কিন্তু এত সুন্দর একটা ভিউ আমার ঠিক পেছনে, জাস্ট দুর্দান্ত। ভাবলাম গাড়ি থেকে নেমে তোমাদেরকে দেখাই জায়গাটা কতটা সুন্দর। তোমরা কিন্তু মিরিক যাওয়ার পথে এখানে কিছুক্ষণ টাইম কাটাতেই পারো। অপূর্ব পরিবেশ, দুর্দান্ত সিনারি চারিদিকে। আবার উঠে পড়লাম গাড়িতে, আবার রওনা হলাম মিরিকের উদ্দেশ্যে। এবার কিন্তু আর মাত্র 14 কিলোমিটারের পথ বাকি। তবে গাড়িতে ওঠার পর আবার যেন নতুনভাবে সারপ্রাইজ করতে লাগলো চা বাগানে মোড়ানো চারিদিকে সেই অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য। ঠিক এরপরই একটা অদ্ভুত সুন্দর জায়গায় ঢুকে পড়লাম। মাঝখান দিয়ে ছিল সেই পাহাড়ের হাইওয়ে,
আর দুধারে সেই উঁচু উঁচু বিশাল বড় বড় পাইন গাছ, মানে দুধারে সেই পাইন ফরেস্ট, আর মাঝখান দিয়ে সেই রাস্তা যেটা আমাদের নিয়ে চলেছে মিরিকের দিকে। জায়গাটা কিন্তু একদমই আলাদা, আর একটা নতুন ধরনের ল্যান্ডস্কেপ দেখার অভিজ্ঞতা হলো। তারপরই দেখতে পেলাম আই লাভ মিরিকের সেই বিশাল বড় সাইনবোর্ড। খানিকটা পথ যাওয়ার পর ঢুকে পড়লাম সেই কনজাস্টেড পাহাড়ি শহরে। সরু রাস্তা, দুধারে দোকানপাট, বাড়িঘর, কিন্তু আসল যে জায়গাটাকে গাড়িটা দাঁড় করাবো সেটা হলো মিরিক লেকের পাশে। বলতে বলতেই সেই পার্কিং লট ছাড়িয়ে আমরা কিন্তু চলে এলাম মিরিক লেকের একদম পাশে। সো গাইস, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি মিরিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, ঘড়িতে বাজে 3:30। বাট আমাদের প্ল্যানটা মিরিক থেকে আরেকটু আগে যাওয়ার, একটা জায়গা আছে, নাম হচ্ছে গোপালধারা, সেখানে পৌঁছানো। লেটস সি সেখানে পৌঁছতে পারি কিনা। তোমাদের যদি ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকে গাইস, একটু সাপোর্ট করো। ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দি চ্যানেল, এন্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। ছোটবেলা থেকে বহুবার বাবা মার সাথে হোক কিংবা বন্ধুদের সাথে শিলিগুড়ি থেকে চলে এসেছি মিরিকে, কিন্তু আজকে প্রথমবার মিরিক লেকের সামনে দাঁড়িয়ে তোমাদের জন্য ভ্লগ করছি। প্রায় 5,500 ফুট উচ্চতায় অবস্থিত মিরিক লেক দার্জিলিং জেলায় এক অপূর্ব হিল টাউন। এখানে মিরিক লেকের চারপাশ জুড়ে রয়েছে পাইন ফরেস্ট, একটা শান্ত পরিবেশ যেন মনকে একটা অন্যরকম শান্তি দেয়। লেকের জলে পাহাড় আর সবুজের প্রতিফলন যেন এক ছবির ক্যানভাস। চারিপাশে নানা ধরনের ফুল, আর মাঝে মাঝে দেখা মেলে স্থানীয় পাখির। সকালে কিংবা বিকেলে যে সময় আসো না কেন, মিরিক লেকের সৌন্দর্য ভ্রমণকারীদের কাছে এক অনন্য অভিজ্ঞতা। তাই দার্জিলিং সফরে আসলে মিরিক লেক যেন না দেখলেই নয়। অ্যান্ড ফাইনালি গাইস, মিরিক লেক নিয়ে যখন কথা উঠছে তখন দুটো পয়েন্ট তোমাদের না বললেই নয়। প্রথমটা হলো বোটিং। মিরিক ঘুরতে এলে কিন্তু মিরিকের এই অপূর্ব লেকে বোটিং করাটা ম্যান্ডেটরি। একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে তোমার, দারুণ সুন্দর। আর তার সাথে বলতে চাই, মিরিক লেকের ঠিক পাশেই রয়েছে প্রচুর দোকান, যেখান থেকে কিন্তু তোমরা মুড়ির প্যাকেট কিনতে পারবে। এই মুড়িগুলো খাওয়ার জন্য নয়, মাছদেরকে খাওয়ানোর জন্য, কেননা মিরিক লেকে রয়েছে প্রচুর মাছ। অ্যান্ড আমরাও সেটা ট্রাই করেছি। দেখতে পাচ্ছ নিচে কত মাছ আছে। তুমি ওপর থেকে যখনই মুড়িটা ছুঁড়ে দেবে, তারা কিন্তু মুখ আ করে তোমার মুড়ি খেতে আসবে। মাছও মুড়ি খায়? হ্যাঁ, আমার জানা ছিল না। মা দাও। গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, যেটা আজকের ব্লগের প্রাইমারি অ্যাট্রাকশন, গোপালধারা টি এস্টেট। কিন্তু তার আগে কিছুক্ষণ ফেসে গেছিলাম মিরিকের সেই ট্রাফিক জ্যামে। প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড কনজাস্টেড এরিয়া। বাট তারপরেই আবার যেন চলে এলাম একটা অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যে, পুরোপুরি প্রকৃতির কোলে। চারিদিকে সেই পাহাড়ি স্লোপের ওপর চা বাগান, মাঝে মধ্যে সেই কুয়াশা ঘেরা রাস্তা, আবার তারই মধ্যে কোনো কোনো জায়গায় পাইন ফরেস্ট। দুর্দান্ত লাগছিল। পাইন গাছ, চা বাগানে ঘেরা মিরিক থেকে সুখিয়ার সেই অপূর্ব রাস্তা। মিরিকের থেকে সুখিয়ার রাস্তায় মাত্র 13 কিলোমিটার, যেতে লাগবে 30 মিনিট। তার মধ্যেই পৌঁছে যাবে একটা অদ্ভুত হিডেন হ্যামলেটে, একটা অপূর্ব সুন্দর চা বাগান, যার নাম হলো গোপালধারা টি এস্টেট কিংবা গোপাল পাহাড় ভিউ পয়েন্ট। বন্ধুরা, ফাইনালি আমরা আজকে পৌঁছে গেছি গোপালধারা টি এস্টেট, যেটা আজকের ব্লগের মেইন অ্যাট্রাকশন। মিরিক থেকে মাত্র 13 কিলোমিটার দূরে গোপালধারা একটা লুকোনো রত্ন, একটা হিডেন হ্যামলেট, যেটা অনেক ভ্রমণকারী একেবারেই এড়িয়ে যান। এটা একটা ইউনিক ডেস্টিনেশন, আনটাচ ডেস্টিনেশন নর্থ বেঙ্গলে। অথচ এখানকার দৃশ্য, চা বাগান, ল্যান্ডস্কেপ আর আবহাওয়া একেবারেই কোনো অংশে মুন্নারের থেকে কম নয়। কাজেই আর অত দূরে কেরালা যাওয়ার দরকার নেই। নর্থ বেঙ্গলে মিরিকের ঠিক ওপরই রয়েছে এখানকার মুন্নার। সো গাইস, ফাইনালি পৌঁছে গেছি আমরা গোপালধারা টি এস্টেট। এটাই দেখার জন্য আজকে এসেছিলাম। মিরিকের থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, এবং মিরিকের থেকে তোমরা যদি গাড়ি ভাড়া করে আসতে চাও তাহলে কিন্তু বেশি টাকা লাগবে না। মাত্র 50 টাকাতে শেয়ার গাড়ি পেয়ে যাবে মিরিক থেকে গোপালধারা টি এস্টেট অবধি। এখানে বেশ অনেক কটা হোমস্টেও আছে। বাট একটাই কথা, লোকে মুন্নার ঘুরতে চায় কেরালাতে। আমি বলবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুন্নার কিন্তু আছে মিরিকের ঠিক ওপরেই। কি কমি আছে, জাস্ট চারিদিকটা দেখো, কি দুর্দান্তভাবে সাজানো গোছানো টি এস্টেট আমার চারিদিকে। অপূর্ব সুন্দর, অপূর্ব, জাস্ট টু বিউটিফুল। হিমালয়ের ঢাল দিয়ে ছড়িয়ে থাকা সবুজ চা বাগান, তার মাঝখানে আবার চলে গেছে একটা সোজা পথ, যেটা হয়তো কোনো না কোনো ছোট গ্রামে নিয়ে যাবে, পাহাড়ি গ্রামে। মানে বলতে পারো গোপালধারা টি এস্টেটের প্রত্যেকটা ফ্রেম যেন এক একটা পেইন্টিং। অপূর্ব লাগছিল, একটা অপূর্ব অভিজ্ঞতা। নিজেও জানতাম না এত সুন্দর চা বাগানে ঘেরা জায়গা আমাদের বাড়ির এত কাছে আছে। আশপাশে দেখলাম বেশ কয়েকটা হোমস্টে, যার মধ্যে চোখ পড়ল মারাথিকা হোমস্টে,
আরেকটা হোমস্টে দেখলাম যার নাম হলো গোপাল পাহাড় ভিউ পয়েন্ট হোমস্টে। এই দুটো হোমস্টে দেখে মনে হলো থাকার ব্যবস্থা বেশ ভালো, আর প্রাইস যা দেখলাম সেটাও বেশ রিজনেবল। আমি কন্ট্যাক্ট নাম্বারটা দিলাম, যদি তোমার মনে হয় একবার সেভ করে তোমরা কন্ট্যাক্ট করতে পারো যদি এখানে ঘুরতে আসতে চাও। টি এস্টেটের মধ্যে আবার দেখতে পেলাম লেখা আছে এখানে কিন্তু চা পাতা তোলা একদমই অ্যালাউড না, 500 টাকা ফাইন ইনকেস যদি তুমি কোনো টি লিফ প্লাগ করতে চাও। তার সাথেই দেখতে পেলাম এই টি এস্টেটের ভেতর রয়েছে বেশ কয়েকটা দোকান, সেখানে বিক্রি হচ্ছে র টি লিভস, মানে চা পাতার প্যাকেট, একদম এই চা বাগানের ফ্রেশ চা পাতা প্যাকেটে প্যাকেটে কৌটোতে বিক্রি হচ্ছে, অ্যান্ড দামও বেশ রিজনেবল। গোপালধারা টি এস্টেট চা বাগানের সেই অপূর্ব সৌন্দর্যের জন্য বিখ্যাত তো বটেই, তার সাথে চায়ের জন্য যথেষ্ট বিখ্যাত। এখানে বসে এক কাপ গরম চা না খেলে ট্রিপটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। তোমরা চাইলে এখানে কোনো স্থানীয় দোকান কিংবা আমি যেটা করলাম সামনের এক হোমস্টের নিচে একটা ছোট্ট ক্যাফে ছিল, সেখানে গিয়ে আমি, শেখর আর আমার মা আমরা 3 জন মিলে গরম গরম চা খেয়ে নিলাম। চারিদিকের আবহাওয়া ছিল বেশ চিলি, একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ চারিদিকে, পুরোপুরি একটা কুয়াশা ঘেরা চা বাগান, তারই মাঝখানে গরম গরম চা। ওফ, আর কি চাই। যেই ক্যাফেতে বসে এইমাত্র চা খেলাম, একদম গরম গরম চা এই ফগি চিলি ওয়েদারে, সেখানকার যেটা মেনু কার্ড আমি তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা একবার স্ক্রিনশট নিতে পারো জাস্ট টু গেট দ্য আইডিয়া এখানে কি কি আইটেম পাওয়া যায়, কত প্রাইস। তারই সাথে তোমাদের বলে রাখি এখানে যে কটা হোমস্টে দেখলাম তাদের নিচে কিন্তু রয়েছে গিফট শপ, সেখানে পেয়ে যাবে সুভেনিয়ার্স, গিফটস, চায়ের প্যাকেট। তোমরা তোমাদের আত্মীয় পরিজন ফ্যামিলি মেম্বার্সদের জন্য এখান থেকে কিন্তু গিফট কিনে নিয়ে যেতে পারো। আবার চলে এসেছি চা বাগানের সামনে, আর এখানে রয়েছে খুবই একটা ক্রিটিক্যাল হোর্ডিং, দেখতে পাচ্ছ লেখা রয়েছে এখান থেকে সুখিয়া হলো 18.9 কিলোমিটার, সান্দাকফু যদি যেতে চাও ভায়া সুখিয়া সেটা হলো 54.9 কিলোমিটার, আর দার্জিলিং হলো এখান থেকে 36.8 কিলোমিটার। সো এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হাইওয়ে, একদম মিরিকের ওপরে। আমরা এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছি গোপালধারা টি এস্টেটে। এবার আপাতত আমরা কিন্তু এখান থেকে এখন প্যাক আপ করে বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আবার উঠে পড়লাম গাড়িতে, আর মাত্র 15-20 মিনিটের রাস্তা। এবার তোমাদের যেখানে নিয়ে যাব তার সাথে কিন্তু যুক্ত আছে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একটা ইতিহাস। আর কিছু তো যাওয়ার পর চলে এলো ডান হাতে ঠাকুরি হোমস্টে, এটাই কিন্তু ল্যান্ডমার্ক। এখান থেকে ডান দিকে তোমাকে ঢুকে পড়তে হবে সেই সরু রাস্তাতে, তারপর মাত্র 3 থেকে 4 মিনিট, তারপরই পৌঁছে যাবে সেই ঐতিহাসিক জায়গাতে। সো হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু এখন সেই গোপালধারা টি এস্টেটের থেকে চলে এসেছি আর একটু আগে। তুমি যদি একটু এগিয়ে আসো, এখানে একটা মোড় আছে গোপাল ফাটক মোড়, সেখান থেকে কিন্তু আমরা ঢুকে গেছি একটা সরু রাস্তা দিয়ে, কেননা এখানে আরও একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে। গোপালধারা টি এস্টেটে গিয়ে মুগ্ধ হয়ে গেছিলাম সেই সবুজ চা বাগানের বিউটি দেখে। এখন যেখানে এসছি আমি কোনো ওয়ার্ডই খুঁজে পাচ্ছি না সেটাকে ডিসক্রাইব করার। কি অপূর্ব জায়গা, জাস্ট দেখো। দূরে রয়েছে সেই পাইন ফরেস্ট, সামনে পাহাড়ের ঢাল জুড়ে সেই সবুজ চা বাগান, আবার কোনো কোনো জায়গায় হয়ে রয়েছে সেই রোডোডেনড্রন ফুল। দুর্দান্ত ছিল সেই প্রাকৃতিক দৃশ্য গাইস। আমি যার জন্যই বললাম আমরা কিন্তু একদম চলে এসেছি কেরালাতে, মানে মুন্নারে ধরতে পারো, কিন্তু এটা হলো আমাদের নর্থ বেঙ্গলের মুন্নার। কি অপূর্ব সিনিক বিউটি। আর আমি বলবো নর্থ বেঙ্গলে এই জায়গাগুলো কিন্তু পুরোপুরি আনটাচড। এই মুহূর্তে দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি একটা স্ট্যাচুর সামনে। তোমাদের অনেকেরই মনে হবে এই স্ট্যাচুটা কার, তোমার গায়ে কাটা দিয়ে উঠবে গাইস। এই স্ট্যাচুর সঙ্গে কিন্তু যুক্ত আছে একটা ঐতিহাসিক কানেকশন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সাথে। এই স্ট্যাচুটা যার, ওনার নাম ছিল কৃষ্ণা বাহাদুর সুনাবার মুখিয়া। অ্যান্ড তুমি অবাক হয়ে যাবে, উনি ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর ড্রাইভার আইএনএতে, এমনকি ওনার পার্সোনাল বডিগার্ড যখন উনি বার্মাতে জঙ্গলে ছিল। অ্যান্ড তার বাড়ি কিন্তু এই গ্রামেই, সে এই গ্রামের থেকেই বিলং করত। অ্যান্ড এখানে তার অনারে একটা স্ট্যাচু বানানো হয়েছে, আর লেখাও আছে ডেডিকেটেড টু দি ইমর্টাল ওয়ারিয়ার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। মানে আমার তো শুনে পুরো গুজবাম্পস এসে গেছিল, ভাবতেও পারিনি। কোথায় ঘুরতে এসেছিলাম চা বাগানের বিউটি এনজয় করতে, গোপালধারা টি এস্টেটে, সেখান থেকে চলে এসেছি একটা ঐতিহাসিক জায়গাতে। তোমরা কমেন্ট করে বলো তোমরা কি এই জায়গা সম্বন্ধে আগে জানতে? সামনের এই দুর্দান্ত ল্যান্ডস্কেপটা দেখে যেন মনে হচ্ছিল একদম পোস্টকার্ড কিংবা ক্যালেন্ডার কিংবা আমাদের উইন্ডোজ ওয়ালপেপার থেকে স্বয়ং উঠে এসছে সামনের এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মানে ভাবাই যাচ্ছে না।
সেই পাইন ফরেস্ট, তার সামনে সেই চা বাগান, আবার তার সামনে থোকা থোকা হয়ে রয়েছে সেই রোডোডেনড্রন ফুল। অপূর্ব ছিল চারিদিকে সেই বিউটি, আর তার মধ্যে সেই কুয়াশা, আবার কোনো কোনো সময় সেই ঠান্ডা হাওয়া। অপূর্ব ছিল সেই অনুভূতি। আচ্ছা, এখান থেকে কিন্তু ওয়েদার ভালো থাকলে ওই দূরে হরাইজনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, আবার তার সাথে ওই দূরে কিন্তু দেখা যায় মিরিকের পাহাড়, মিরিক টাউনটা দেখা যায়, আবার তার সাথে দেখা যায় সোনাদা, মানে দার্জিলিংয়ের রাস্তায় যে সোনাদা বলে একটা হিল স্টেশন আছে, সেটাও কিন্তু দেখা যায় ওয়েদার ভালো থাকলে। ওই খাদ যেখানে এখন অন্ধকার দেখতে পাচ্ছ, মানে পুরোপুরি ফগে আচ্ছন্ন, সেখানে কিন্তু দূরে দেখা যায় সোনাদা, তারপর দেখা যায় মিরিক, এমনকি এই দিকটাতে এখানে কিন্তু দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। যদিও এখন মেঘলা, আজকের পরিবেশটা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তার মধ্যেও কিন্তু এক ফোঁটা আমার কোনো দুঃখ নেই। অপূর্ব একটা জায়গায় এসে কাটালাম রোববারটা। সো গাইজ, তোমরা যদি প্ল্যান করো তোমরা সান্দাকফু ঘুরতে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা খুবই ভাইবেল অপশন তোমাদের জন্য। অন দ্য ওয়েই পড়বে, মিরিক ক্রস করার পরে, মিরিকের লেক দেখার পরে তোমরা কিন্তু চলে আসতে পারো গোপালধারা টি এস্টেট দেখতে, অ্যান্ড তারপর এই সুন্দর ভিউ পয়েন্টটা দেখতে গোপাল ফটক মোড়ের থেকে সরু রাস্তা ধরে ডান হাতে। অপূর্ব সুন্দর জায়গা, দুর্দান্ত জায়গা। আমার যেটা সবসময় তোমাদের বলে থাকি আমার ভিডিওতে, আমার পারপাস হচ্ছে নর্থ বেঙ্গলের এই ইউনিক জায়গাগুলো তোমাদের কাছে তুলে ধরা, অ্যান্ড সেরকমই একটা জায়গা এই অপূর্ব টি এস্টেট দিয়ে মোড়ানো পাহাড়ের অপূর্ব সৌন্দর্য, অপূর্ব। এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি পৌঁছে গেছি আমরা, ঘড়িতে বাজে প্রায় 5টা। আমরা এখন রওনা দেবো শিলিগুড়ির দিকে, ব্যাক টুয়ার্ডস হোম। বাট আজকের এই দিনের এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত গেল আমার। এখান থেকে কিন্তু সুখিয়া একদমই পাশে, সুখিয়া স্ট্রেট চলে গেলে লেপচা জগৎ, আর তার মাঝখান দিয়ে কিন্তু রাস্তা আছে স্ট্রেট চলে যাওয়ার টুয়ার্ডস মানেভঞ্জন, যেখান থেকে সান্দাকফু যাওয়ার ল্যান্ড রোভার পাওয়া যায়। এখানে যেটা দেখতে পাচ্ছি আশপাশে কিন্তু রয়েছে বেশ কয়েকটা হোমস্টে, তার মধ্যে যেটা প্রমিনেন্ট সামনেই রয়েছে মাখামালি হোমস্টে, অ্যান্ড সেটা ছাড়াও যারা যারা প্লান্ট লাভার্স বা ফ্লাওয়ার লাভার্স, তোমাদের জন্য রয়েছে একটা ইউনিক অ্যাট্রাকশন। এখানে দেখতে পেলাম একটা হোর্ডিং রয়েছে, সামনেই রয়েছে নার্সারি, জাস্ট এই পয়েন্টের থেকে 1 কিলোমিটার দূরে। তোমরা সেখানেও চলে যেতে পারো, সেখান থেকে কিছু ফুল বা গাছ কিনতে পারো। আমাদের লোকালসরা বলছিল যাওয়ার জন্য, কিন্তু এখন বুঝতেই পারছো আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, চারিদিকে ফগ, শিলিগুড়িও ফিরতে হবে। আমরা যাইনি, বাট শুনেছি এই নার্সারিটা কিন্তু বেশ সুন্দর, প্রচুর কালেকশনস রয়েছে। জায়গাটা অল ইন অল ইউনিক, বিউটিফুল, অ্যান্ড বলতে পারি হিডেন হ্যামলেট অফ ওয়েস্ট বেঙ্গল। উঠে পড়লাম গাড়িতে, চারিদিকে এবার অন্ধকার আর ঘন ফগ, তার মধ্যেই আমরা ফগ কাটিয়ে চলছি নিচের দিকে টুয়ার্ডস শিলিগুড়ি। গাইস, আজকের ভিডিওটা আমার মনে হয় নর্থ বেঙ্গলের ওয়ান অফ মাই মোস্ট ইউনিক ট্রাভেল ব্লগস। তোমরা কমেন্ট করে বলো জায়গাটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটু সাপোর্ট করো গাইস, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দি চ্যানেল, অ্যান্ড অলসো টু প্রেস দি বেল আইকন টু গেট ফার্দার নোটিফিকেশনস। তাছাড়াও কিন্তু আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুকে যথেষ্ট অ্যাক্টিভ, তোমরা চেক করতে পারো, আমাদের পেজ ফলো করতে পারো। আজ এখানেই শেষ করছি গাইস, আশা করি তোমাদের ভালো লেগেছে। টিল দেন, টেক ভেরি গুড কেয়ার অফ ইয়োরসেলফ, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কিপ রকিং।